সকলকে গুড মর্নিং ফ্রম শিলং। টুডে ইজ 31st ডিসেম্বর আর আমরা আছি শিলংয়ে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি, ভালোভাবে ঘুরছি। আর আশা করি আমাদের এই ঘোরাটা, এই ট্রাভেলটা তোমাদেরও ভালো লাগছে, যেসব জায়গা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, দেখাতে পারছি, আমারও আনন্দ লাগছে। তো আজকে আবার বেরোচ্ছি আমরা, আজকে যাচ্ছি ডাউকি। লাস্ট 8 ইয়ার্স আগে যখন এসেছিলাম আমি ডাউকি মিস করেছিলাম শিলংয়ের, যেহেতু ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই জন্য ডাউকি বন্ধ ছিল। তো এবারে আশা করি সেইটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো যাচ্ছি ডাউকি, তারপর যেমন মৌসিনরাম, সব কিছু তোমাদের সাথে নিয়ে আসছে, কাছে নিয়ে আসছে স্ট্রিমিং ড্রিমস। ভালোভাবে আমাদের সাথে জার্নি করো, থেকো, সমস্ত কিছু জায়গার উপভোগ করো। তোমরাও ভালো থেকো সারাদিন, আর 31st জম করে, বিন্দাস করে, দারুণ এনজয় করে কাটাও। তো বাচ্চারাও উঠে গেছে, ওরাও রেডি, আমরাও রেডি। আমাদের 8টায় রওনা দেওয়ার কথা ছিল, সেখানে একটু লেট হয়ে গেছে, 8:35 বাজে, বিকজ ড্রাইভার বললো নাকি ডাউকির রাস্তাটা একটুখানি ভালো না আর কি, রাফ এরিয়া, রকি এরিয়াজ অ্যাকচুয়ালি, তো সেই জন্য একটু টাইম লাগে যেতে। তো সেই জন্য একটু আর্লি স্টার্ট দেওয়ার কথা ছিল। তো অবভিয়াসলি আজকে আমরা আর্লি, অন্য সময় আমরা 10টা 10-এ বেরোয়, আজকে আমরা 8:35 বাজে রেডি হয়ে গেছি, এই জাস্ট রওনা দেবো। ক্লাউডি তেল নাড়াচ্ছে। তো আমরা যাত্রা শুরু করলাম, এখন বাজছে 9:05। हम देखी कटाए गए पहुँचाए। चलो विशास हैप्पी जर्नी। लेट हो गया ना भैया, चलो रेडी যাওয়ার জন্য, চলো যাবো ডাউকি। স্টে অ্যালং উইথ আস। আজকে সানডে কিন্তু ফিল হচ্ছে না, না ये है ना ডেজ বোঝা যাচ্ছে না এখানে এসে ঘুরতে গিয়ে, অ্যাকচুয়ালি কখন সানডে কখন কি জাস্ট জানে জিজ্ঞেস করে করে বুঝতে পারছি। তোমরা এনজয় করো 31st কিন্তু বিন্দাস ভাবে, আমরা ঘুরে ঘুরে ছিলাম তন্দ্রাচ্ছন্দ। হঠাৎ যেন এক ঝাঁকুনিতে ঘুম গেল ভেঙে। কাঁচ খুলে দেখলাম, ও মা, এ কী রাস্তা! এটি ছিল আমাদের ডাউকি যাওয়ার পথে এক রাস্তা, যেটা আমাদেরকে কভার করতে হয়েছিল। অন্তত 20 কিলোমিটার রাস্তা এরকমই উবড়ো খাবড়ার মধ্য দিয়ে আমাদের পার করতে হয়েছিল। আমাদের খোঁজ করার পর জানতে পারলাম যে এই রাস্তার কাজ কিছু কারণে ইনকমপ্লিট থেকে গেছিল, তারা কাজটা না করেই চলে গেছিল, তাই রাস্তার কন্ডিশন এইভাবেই রয়ে গেছে। আর বলিস আমাদের বাংলা। আমরা সকলে নেমেছি এখন ডাউকিতে, নিচের দিকে যাব। রাস্তা প্রচণ্ড খারাপ, পুরো অফরোডিং রাস্তা বলে না, অফরোডিং গাড়ি এরম দুলতে 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 এসছে, মানে একটুখানি যাচ্ছে আর একটুখানি রাস্তা খারাপ, একটুখানি যাচ্ছে আর একটু রাস্তা খারাপ। তো একটুখানি পাওয়ার ন্যাপ নিলাম গাড়িতে, নিয়ে তারপরে এখন এসছি ডাউকি। নিচে নামবো, এর বিউটিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো যাওয়া যাক। এই যে এটা হচ্ছে নামার রাস্তা, এরকম একটুখানি রকি আছে জায়গাটা, ওদের একটা সিঁড়ি, কাঠের সিঁড়ি, তারপরে এরকম পাথরের সিঁড়ি, একদম নিচে যেতে হবে, এটা নেবে। হ্যাঁ সত্যি কথা, মনে হচ্ছে প্যারাডাইস, থাইল্যান্ড চলে এসেছি। এই হচ্ছে একটুখানি নাবি, দেখতে দেখতে নামতে হবে। এখানে বোটিং চার্জেস বলে দিচ্ছি, তো আগে নাবি সাবধানে। নামাটা একটুখানি দেখে শুনে নামতে হবে, পড়ে গেলে ধুমপাটাস। এখানে লোকের এনজয়মেন্টের সাউন্ড শোনা যাচ্ছে, হি হু। হ্যাঁ পাটা স্লিপ খেয়ে গেছে, বালিয়ে না স্লিপ খাই দিয়ে। একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও। নামতে গিয়ে আমি একটু ধুমপাটাস হয়ে গেছিলাম। এই হচ্ছে ডাউকির বিউটি, সব বোট দাঁড়িয়ে,
ইনি হচ্ছেন আমাদের বোটম্যান। আপনার নাম ভাইয়া? মালদিনী। মালদিনী। আচ্ছা, ভাই আমাদের আজকে রো করে নিয়ে যাবে এখানে, আর এটার সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে যাব। চলো যাওয়া যাক। এখানে বোটিং চার্জেস হচ্ছে 800, যাওয়া আর আসা, কোথাও বোট দাঁড়াবে না। আর 1200 টাকা হচ্ছে যদি 1 ঘন্টা করে ওই একটা আইল্যান্ড মতো আছে ওখানে নিয়ে যাবে, আর 800 টাকা হচ্ছে খালি যাওয়া আসা 45 মিনিটস। তো আমরা পুরোটাই নিলাম 1 ঘন্টারটা। লেটস গো অ্যান্ড এনজয়। আমরা এগিয়ে চললাম বাংলাদেশের দিকে। এখানে প্রচুর তারা আনন্দে মেতেছিল। আমারও মনে হচ্ছিল একবার নেমে যাই নৌকা দিয়ে আর এদের সাথেই আনন্দ করি। আমরা এখন যাচ্ছি আইল্যান্ডের দিকে। বাংলাদেশে তো আর নামতে পারলাম না, যাচ্ছি আইল্যান্ডের দিকে এখন। চলো, দারুণ লাগছে, দারুণ মাস্তি করছি। এটার জন্য আমি লং অ্যাওয়েটেড ছিলাম যে কবে আমি ডাউকি আসবো, কবে এই বোট রাইডটা করব। আর আজকে সেই দিন, সেই স্বপ্ন আমার পূরণ হলো। এলাম ডাউকি আর এনজয় করছি বোট রাইড। তোমরা অবশ্যই এসো আর এনজয় করো। তো আমরা এখন এই আইল্যান্ডটার কাছাকাছি। এই যে এখানে প্রচুর টেন্টস করা আছে, মানে থাকে নাকি নাইট স্টে হয় এই ছোট ছোট টেন্টসগুলোতে। এখানে ছোট ছোট অনেক দোকান আছে। এখানে একটা ছোট্ট দোকানে আমরা হল্ট করেছি। বাংলাদেশি প্রোডাক্ট দেখো এখানে। হ্যাঁ, ওসব বাংলাদেশি প্রোডাক্ট আছে। প্রাণ প্রাণ তো আমাদের ওখানে হ্যাঁ আছে, কিন্তু এটা এখানকার বাংলাদেশে সব লেখা দেখো। প্রাণ কোম্পানি, কিন্তু মানে সব কিছুই আছে, বিস্কিট আছে, সব বাংলাদেশি। এটা বাংলাদেশি। হ্যাঁ, রোমা বাংলাদেশের সবই আছে। সুন্দর খাওয়া যায়। চলো দেখি কি খাওয়া যাক। চা তো অবশ্যই খাবো। আর কি আছে দেখি। What do you want to have? Popcorn. Wait.
बैठ जाए तो चलो আসো আয় River Dalki. Okay, yes. This is your stall, no? Yeah, yes. So we can have noodles, we can have cup noodles, you can have juice, and you can have sprinkles, chips, anything you want. Enjoy. Also in the summer, you can have camping here. It's better for us. Oh, camping is also there, no? Yeah. How about what is the charges for camping? I think it's 3,000 above. Breakfast, lunch, also we have. all. Yeah. Some will come with family, boyfriend, girlfriend. Okay, advance new to you guys. Thank you so much. And please subscribe our channel. Thank you. Also, I have YouTube channel. Oh, you too have. What is your channel's name? I'm Chawat Sandhi Acha, because I'm the part of the because I'm singer, so I. very good, very good. All the Nice to best. meet you. নিয়েছি গরম গরম চা আর এই যে বিস্কিট এই যে ডুবালাম আর এই যে কখন সত্যি এসব জায়গায় না এলে কত কি আমরা মিস করি, কত সুন্দর নেচার। ট্রাভেলিংয়ের এই একটা মজা, মনোটনি ব্রেক করে যখন আমরা বেরিয়ে আসি আর এসব সুন্দর সুন্দর জায়গায় যখন আসি মন ভরে যায়, সব কিছু দূর হয়ে যায় মন থেকে। কি বলো তুমি ট্রাভেলিংয়ের ব্যাপারে বল? আমি তো অলওয়েজ We are always there to travel. আরও অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে, আরও অনেক কিছু দেখা বাকি আছে, তোমাদেরকে দেখানোর বাকি আছে। যে স্প্রে করো যেন এইভাবেই সুস্থ থাকি আর সুন্দর সুন্দর জায়গায় ট্রাভেল করে ঘুরতে পারি। আমি নিয়েছি 3টে মোমো, জাম্বো সাইজের মোমো একদম, এটা হচ্ছে ভেজ মোমো। এখানে নিলাম, খায় মোমো এনজয় করে আর উঙ্গট রিভারে মন ভরে আনন্দ করে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে। এই পথ চলতে চলতে আমার চোখে পড়ল বাংলাদেশ ও ইন্ডিয়ার এই বর্ডারটা। মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে গিয়ে একবার অন্তত পা দিয়ে আসি বাংলাদেশে, কিন্তু সেই আর করলাম না। কেন গাড়ির মধ্যে থেকে আর বেরোলাম না। এই গেটটা দেখে মনে হলো খুলে একবার অন্তত। আমরা এখানে হল্ট নিয়েছি একটা, এখানে একটা ওয়াটারফলস আছে যার নাম হচ্ছে বা নিরিয়াং ফলস, লিম্পুংস নিয়াং। আর এটার এন্ট্রি ফি হচ্ছে ₹30 পার পার্সন। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 3 মিনিটস। মনে হয় ট্রেক করে নিচের দিকে যেতে হবে বা কিছু, হয়তো দেখি, যাওয়া যাক। এই ওয়াটারফলসটা দেখার জন্যে আমরা ছিলাম উৎসুক, আর ইনি ছিলেন আমাদের গাইড, যিনি আমাদের পথ দেখিয়ে সেই 3 কিলোমিটার রাস্তায় নিয়ে যাবেন। তো চলো যাওয়া যাক, চলো যাই। এই ওয়াটারফলসটা আমরা আগেবারে দেখিনি, তাই না? ট্রেক করে যেতে হবে, পুরো ন্যাচারাল, এটাও ন্যাচারাল পাথরের, এটা নামার জায়গা। সাবধানে, মস আছে। অনেকটা নেমে এলাম, নেমে এসে এই যে এটা হচ্ছে জায়গা, এদিকে জঙ্গলের মতো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। জল যদিও বা কম, যেহেতু এখন বর্ষাকাল না। এই যে জল, ঝর্ণার জল, এখানে কোনো মশা আছে না কি কামড়াচ্ছে? জলটা কিন্তু অনেকটাই সরু, যেহেতু উইন্টার বলে। দাদাজি কোথায় বসে গেছে করে, ক্লিয়ার জলগুলো। এখানে নাকি অনেকে নেবে চানও করে এত দূর গিয়ে, কিন্তু সেই রিস্কটা তো আমরা নেব না, গেলাম না। আমরা এখান থেকে ভিউটা এনজয় করছি। পাচ্ছি না, ভয় পাচ্ছে। আজা জাম করে না, আজা জাম পাচ্ছে না তো, কি করবো? দারুণ লাগছে, এত সুন্দর একটা জায়গা, সিরিন, কাম, শান্ত, শুধু জলের আওয়াজ কানে আসছে। চলো
আর এখানে বেশিক্ষণ আর দাঁড়ালাম না, এখন ফের রওনা দিই আবার মলিংলংয়ের দিকে। কিন্তু এখানে অবশ্যই সবাই আসবে, আর এই ছোট্ট ওয়াটারফলসটাকে, আর এই যে প্রকৃতির মাঝখানে একদম এই ওয়াটারফলসটা সময় বসে কাটান যদি হাতে সময় থাকে, আর মনের শান্তি, মনের তৃপ্তটা নিয়ে যান এখান থেকে। আমরা এই শান্ত জায়গা থেকে এখন মনের মধ্যে সেই শান্তিটা নিয়ে এগিয়ে যাচ্ছি, কেন বাচ্চারা আছে, খিদে পেয়ে গেছে, এবার একটু লাঞ্চের দিকে যেতে হবে। চলো যাই। তো আমরা এসেছি এখন মলিলং, এশিয়াস্ট ক্লিনেস্ট ভিলেজ। অন দ্য ওয়ে যখন ওই ফলসটা দেখে আসছি তখন কিন্তু স্টপ আছে একটা সিঙ্গেল রুট ব্রিজে, 300 থেকে 350 সিঁড়ি আপ অ্যান্ড ডাউন। ওটা আমরা করিনি, আমরা ডিরেক্ট এসেছি মলিংলং। যদি আপনারা চান ওটা যেতে পারেন, কিন্তু আমি আর সিঁড়ি ওটা নামা করবো না, বাচ্চারা টায়ার্ড, খিদে পেয়ে গেছে, তাই জন্য মলিংলং ডিরেক্ট চল। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে খাবার দোকান সবই দেখছি বন্ধ, অর্ধেক দোকান। দেখি আগের দিকে, ও আগে দোকান আছে, এটা দেখি, চলো আগে দোকান আছে, হ্যাঁ চলো দেখছি, খাবার খোঁজ করি আগে। 2:30 বেজে গেছে, বাচ্চাদের খিদে পেয়ে গেছে। তো সামনে দেখো, দেখা যাচ্ছে দোকানপাটি। অবশেষে এখানে একটা জায়গা পাওয়া গেছে, প্রচণ্ড রাশ, এখানে আর্ধেক ফুড কোর্ট বন্ধ, তাই না কেন? যাই হোক একটা সিট পেয়েছি, এই যে আমরা বসেছি এখানটায়। তো থালি সিস্টেম, আমরা 2টো চিকেন থালি আর 2টো ফিশ থালি নিয়েছি। আগে খাই, খুব খেতে পাচ্ছি। তো আমাদের থালি এসে গেছে, এই হচ্ছে চিকেন থালি, একটা আলু ভাজা, এখানে মিক্সড সবজি, চিকেন কষা, ভাত, আর এটা হচ্ছে ফিশ থালি, ফিশ সবজি, আর আসছে ডাল। খাওয়া ভালো, ঘরোয়া টাইপের খাওয়া, গরম গরম ডাল, ভাত, খিদের মুখে যা দাও তাই ভালো লাগে, খেয়ে নিই। তো আমাদের লাঞ্চ শেষ। আমাদের চিকেন থালি ছিল 250, ফিশ থালি ছিল 220, ভেজ থালি ছিল 150, আর এগ থালি ছিল 180, কিন্তু একটাই এগ। এই যে এখানে হচ্ছে ওয়েলকাম টু মলিংলং, গডস ওন গার্ডেন, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। আমরা এরকম হতে পারতাম যে আমরা প্লাস্টিক ফ্রি জোন রাখতে পারতাম, যদি আমরাও কোনো সব কিছু ডাস্টবিনে ফেলতে পারতাম, তাহলে এইরাম হয়তো আমাদের সব জায়গায় সব সিটিতেই একটা করে এরকম ট্যুরিস্ট প্লেস হয়তো হয়ে যেত, বা এটার তখন আর ইম্পর্টেন্স থাকতো না, সবাই ক্লিনলিনেস। যেহেতু আমরা ওরকম না, তো সেই জন্য এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে দাঁড়িয়েছে দেখার জন্য। চলো দেখো, ফুলগুলো দেখো। भैया भाई को दिखा लीजिएगा फोटो। हाँ এরা প্রত্যেক দিন সুন্দরভাবে পরিষ্কার করে, একটা পাতা তুলে ভেতরে ডাস্টবিনে ফেলে। এখানে কিন্তু প্রচুর হোমস্টেজ হয়ে গেছে, আগে কিন্তু এত হোমস্টেজ ছিল না, যখন আমি 8 বছর আগে এসেছিলাম। এখন প্রচুর হোমস্টেজ, খাওয়া দাওয়ার জায়গা অসুবিধা নেই, থাকো এখানে এসে, এই বিউটিটাকে এনজয় করো, এই ফ্রেশ ক্লিন এয়ারটাকে এনজয় করো। হোমস্টেতে অবশ্যই একদিন না একদিন এখানে থেকে এই জিনিসগুলোকে উপভোগ করে আবার ফিরে যাও। চার্চ অফ এপিফানি, এই যে এটা ডায়োসিস অফ নর্থ ইস্ট ইন্ডিয়ার চার্চটা, এখানে সার্ভিস চলছে এখন 31st। আরেকটা হোমস্টে, করমার্টিন হোমস্টে, মলিংলং। এখানে লাইন দিয়ে বাড়ি, আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু হোমস্টেজ, সব হোমস্টেজ। এখানে আরেকটা হোমস্টে, প্রচুর হোমস্টে এখানে, মানে কোনো থাকার কোনো অসুবিধা হবে না যদি কেউ এসে থাকতে চায়। 1 স্টার হোমস্টে, এই যে 1 স্টার হোমস্টে। হাওয়াতে ঢেকে গেছে।
শুধু আমাদের ট্যুরিস্টদেরই কোলাহল শোনা যাচ্ছে, এখানে যারা থাকে কিন্তু তাদের কিন্তু টু শব্দও পাওয়া যাচ্ছে না, তাদেরকে এবং দেখাও পর্যন্ত রাস্তায় যাচ্ছে না, কোনো বাচ্চা যে ছুটাছুটি করছে বা ঘুরে বেড়াচ্ছে সেরকম কিছু কিন্তু এখনো চোখে পড়লো না আমার। হয়তো দুপুরবেলা রেস্ট নিচ্ছে বা কিছু জানি না, শুধু ট্যুরিস্টদেরই কোলাহল শোনা যাচ্ছে চারিদিকে। চলো এশিয়া ক্লিনেস্ট ভিলেজ দেখে খেয়ে এনজয় করে এই এনভায়রনমেন্টটাকে, সিরিনিটিটাকে, এই পিসটাকে, এই ক্লেনলিনেসটাকে, ফ্রেশ এয়ারটাকে উপভোগ করে এবার যাচ্ছি ফেরত, দিলাম রওনা। চলো যাওয়া যাক, একটু নেবো পাওয়ার ন্যাপ গাড়িতে যেতে যেতে, তারপরে দেখি কটায় গিয়ে পৌঁছাই। অফরোডিং করতে করতে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, তো বাজে রাস্তা এখানে গাউকির, এত নড়ছে গাড়ি, এত কষ্ট হচ্ছিল মানে ঝাঁকুনিতে। এখন একটা জায়গায় হল্ট করেছি, এখানে একটু চা খাবো, তারপরে এগাবো। চলো গরম গরম চা খাই, কাম চলো খাই গরম গরম চা। এই যে কি সুন্দর লেখা এখানে, চুজ টু বি অপটিমিস্টিক, ইট ফিলস বেটার। ঠান্ডা ঠান্ডা চা খাই, চা না কফি আছে? কি আছে? কফি কি খাবে বলো? কফি 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 চা চা না কফি? লাটে আটে না সব বাবা কি খাবে বাবু? দিতে হবে, চা থাক, চা নিয়ে নিচ্ছি তাহলে। চা নিন। তোমার তো দুধ না ব্ল্যাক? দুধ চা, একটা দুধ চা আর 3টে ব্ল্যাক। চা খাবি তো? চা খাবি তো? कॉफी के लिए कॉफी खाओ কফি কফি আমার কফি নিন। কফি না না ও চা খাবে না তো? খাবে না। চা খাবি না? কিছু খাবি না? একটা দেখো আগে কফি আছে কি না, তাহলে কফিটাও না তো চা নিয়ে বাবু দিতে হবে না। কি হয়েছে এস্থার? বাবু কি হয়েছে? কিন্তু গাড়িতে ঘুমাতে তো মাথায় হাওয়া লেগে যায়, আমি টুপি পরালাম না, কাঁচ খোলা ছিল, হাওয়া দিচ্ছিল, সেই জন্য তোর মাথাটা ওকে পরে টুপি পরালাম। ঠান্ডা, বাইরে চাটা খাওয়া হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সাজানো এটা। এখানে 70 কিলোমিটার এসে গেছি, 33, আরও 24 কিলোমিটার যেতে হবে। চলো যাওয়া যাক হোটেলের দিকে এবারে। এনার্জি নিলাম, পাওয়ার এনার্জি, আরও 24 কিলোমিটারের জন্যে। চলো তো এসে গেছি হোটেলে, রুমে। এখন বাজে 6:45। ভালো ঘুরলাম, আনন্দ করলাম, সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে অনুভব করলাম, খুব ভালো লাগলো আজকে দিনটা। আর বাচ্চারাও সুস্থভাবে ট্রাভেল করছে, সেই জন্য আরও ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আজকে দিনটা এখানেই শেষ করলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিউ ইয়ার ভালো করে সেলিব্রেট করো, আর 31st নাইট স্পেশালি সবাই এনজয় করো। আমরা সবাই ওয়েট করে থাকবো 12টায় নিউ ইয়ার করার জন্যে, তাই না? আর কালকে আমার সাথে তোমাদের দেখা হবে নিউ ইয়ারে। সবাইকে গুড নাইট, টাটা, সি ইউ, টেক কেয়ার, বাই। কালকে